প্রিয় দর্শক, অনেকেই জানতে চান কিভাবে রান্না করলে খাবার স্বাস্থ্যসম্মত হবে এবং খাবার থেকে আমরা যে পর্যাপ্ত পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকি সেগুলো নিশ্চিত করতে পারবো। সেক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব। তো প্রথমেই যদি বলি খাবারের তেলের বিষয়ে, তো খাবার যখন আমরা পর্যাপ্ত পরিমাণ যে রয়েছে খাবারে সেটা আমরা মেনটেন করব, কারণ তেলে 1 চা চামচ তেলে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে, যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো আমরা তেল নির্বাচনের ক্ষেত্রে আমরা অবশ্যই উদ্ভিজ্জ যে তেলগুলো রয়েছে সেগুলোকে প্রায়োরিটি দিব। এরপরে যদি আসি সবজি কাটিংয়ের ক্ষেত্রে আমরা একদম বেশি ছোট ছোট বা কুচি কুচি না করে কেটে আমরা যদি একটু সাইজটাকে বড় আকারে কাটি, সেক্ষেত্রে দেখা যাবে যে খাবারের যে পুষ্টিমান সেটাও কিন্তু নিশ্চিত করা সম্ভব। এরপরে যদি আসি হচ্ছে খাবারের হাইজিন অবশ্যই মেনটেন করতে হবে। সেক্ষেত্রে আমরা সবজি বা যে কাঁচা খাবারগুলো বাজার থেকে কিনে আনতেছি সেগুলো যদি আমরা ভালোভাবে ধুয়ে সবজিটাগুলোকে কাটি বা রান্না করি, সেক্ষেত্রে দেখা যাবে যে খাবারের পুষ্টিমান নিশ্চিতের পাশাপাশি কিন্তু খাবারের যে হাইজিন বা ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে প্রবেশ করে খাবারের মাধ্যমে, সেটাও কিন্তু প্রতিরোধ করা সম্ভব। এছাড়া সঠিক তাপমাত্রায় রান্না করতে হবে। আমরা অনেক সময় আছে অনেক বেশি ভাজি করে ফেলি বা অনেকক্ষণ ধরে খাবারটাকে সেদ্ধ করছি। তো আমরা যদি অল্প আঁচে বা অল্প ভাপে রান্না করি, তাহলে দেখা যাবে খাবারের পুষ্টিমানগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া আমরা খাবারে অতিরিক্ত চিনি এবং লবণের ব্যবহারটাকেও আমাদের প্রতিরোধ করতে হবে। আর চেষ্টা করতে হবে মিষ্টি বা প্রসেস যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা যতটা পরিহার করতে পারি। এছাড়াও খাবারে বিভিন্ন ধরনের যে আমরা ঘি, মাখন বা চর্বিযুক্ত যে খাবারগুলো রয়েছে এগুলো আমরা চেষ্টা করব যতটা খাবারে কম ইউজ করা যায়। এছাড়া বিভিন্ন ধরনের যে প্রসেস ফুডগুলো রয়েছে, তারপরে হচ্ছে বাজারের যে খাবারগুলো আমরা বিক্রি করছে, আমরা এই খাবারগুলো কেনার সময় বা হচ্ছে খাওয়ার সময় আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আর রান্নার ক্ষেত্রে আরেকটা যেটা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আমরা অবশ্যই তাজা এবং মৌসুমী যে ফল বা সবজিগুলো রয়েছে এই খাবারগুলো আমরা একটু নির্বাচন করব। সো উপরের এই টিপসগুলো যদি আমরা একটু মেনটেন করে চলি, তাহলে আমরা অবশ্যই খুব হেলদি ওয়েতে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবারগুলো রান্নার পাশাপাশি পুষ্টিমানটাও কিন্তু আমরা নিশ্চিত করতে পারবো।